بسم الله الرحمن الرحيم أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কৈকরি মধ্য পশ্চিম পাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ হাসান আলী, সভাপতি অত্র জামে মসজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তারই বান্দাকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। সবাই বলেন আমিন। আজকের এই মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে ইকরামগণ, সম্মানিত ওলামা হযরত, প্রিয় মুরব্বিয়ানে আজম, সমবয়স্ক যুবক ভাইরা, পর্দার অন্তরালের অবলা সরলা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে খোলা আকাশের ময়দানে সুন্দর একটি পরিবেশের মধ্যে যুবকদের ডাকে সাড়া দিতে গিয়ে কৈকরি মধ্য পশ্চিম পাড়া জামে মসজিদের মাহফিলে এসে জড়ো হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের মাঝে মহাগ্রন্থ আল কোরআনুল হাকিম থেকে সূরাতুল ইয়াসিন, কোন সূরা? কথা বলেন, কোন সূরা? সূরা ইয়াসিনের শেষের দিক থেকে যদি গণনা করা হয় তাহলে শেষ আয়াতের আগের আয়াত তেলাওয়াত করেছি। আজকে আমরা এই সূরা ইয়াসিনের বিষয় নিয়ে আলোচনার মধ্যে থাকবো ইনশাআল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যেই ঘরে সূরা ইয়াসিনের তালিম হয় এই ঘরে আল্লাহ প্রদত্ত নূর দান করে দেওয়া হয়। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যেই ঘরের নারী পুরুষ সূরা ইয়াসিন তেলাওয়াত করে সেই ঘরের মধ্য থেকে সমস্ত বিপদ আপদ আল্লাহ দূর করে দেন। শুধু তাই নয়, ইমানি জিসমানি বরকত মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিরে দান করে দেন। এই জন্য আমরা সূরা ইয়াসিন পড়ব তো ইনশাআল্লাহ। একটু জোরে কোন সূরা ইয়াসিন পড়ব তো? তাহলে আয়াতের সরল অর্থ বুঝি, অতি সহজে আমাদের আলোচনা বুঝতে সহজ হবে। আল্লাহ বলতেছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম আওয়ালাইসা আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিসলাহুম বালা ওয়া হুয়াল খাল্লাকুল আলীম। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, আমি হলাম এমন সত্তা যিনি নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন, আকাশ সৃষ্টি করেছেন যিনি, জমিনও জুড়ে বলুন তো সৃষ্টি করেছেন কে? আকাশ জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমাদের আল্লাহ। আজকে সেই আল্লাহ সম্পর্কে আমরা বুঝব। দুনিয়ার জমিনে মানুষেরা যখন পেরেশানিগ্রস্ত হয়, বিপদে পড়লে পরে সাথে সাথে তার বিপদের সময় একটা ডাক দেয়। সেই সময়টার মধ্যে কেবল জুড়ে বলুন তো ডাকে কারে? একটু উদাহরণ দিলে বুঝবেন। একটু উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন রাত বাজে ৩টা, তখন ঝড় শুরু হয়ে গেল, তুফান শুরু হয়ে গেল। ঘরে যারা ছিল তারা সবাই একে একে করে জাগ্রত হয়ে গেল। জাগ্রত হয়ে তাদের মনের ধারণা সৃষ্টি হয়ে গেল যে বাতাস শুরু হয়েছে, মনে হয় ঘরটা পড়ে যায় কিনা, এরকম ঘর আসেনি, কথা কন্যাকে আসেনি। এই সময় বিবিরে ডাক দিয়া বলতে, বিবি আল্লাহর নাম জপতে থাকো। তখন বান্দা বান্দি আল্লাহর নাম জপতে গিয়ে বলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পরে কি কথা কন্যাকে পড়েনি? বান্দা ডাক দিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে বলেন। বান্দা যখন ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়ে এই দোয়াটা করেছিলেন, আমিও তোমার কাছে আত্মসমর্পণ করলাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারে বরকতময় আমি রব, স্বীকার করলে ক্ষমতা জুড়ে বলুন কার হাতে? তিনি দেখে বলছেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি তিবাকা, আকাশ এবং জমিনটারে আমি স্তরবিন্যাস করেছি। সপ্তম আকাশ সৃষ্টি করলাম, এক একটা আকাশের মধ্যে এক একজন নবীরে বসায়া দিলাম। কথা বুঝছেন? এক এক আকাশের মধ্যে এক এক নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বসিয়ে দিলেন। আবার দেখা গেল সেই আকাশগুলো ভেদ করে যখন আরশে আজিম পর্যন্ত পৌঁছায়, সপ্তম আকাশের উপরে জুড়ে বলুন তো কে আছেন? একটু জোরে বলেন, কে আছেন? আল্লাহ। দুনিয়ার জমিনে যে মসজিদ আছে, সপ্তম আকাশেও সেজদা করার জন্য একটা জায়গা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। সেই জায়গাটার নাম হলো, দুনিয়ার জমিনের সমস্ত মানুষেরা দুনিয়ার মসজিদে সেজদা করে, আর জান্নাতি ফেরেশতারা বাইতুল মামুর সপ্তম আকাশে সেই জায়গাটার মধ্যে সেজদা করে একসাথে ৭০,০০০। কয় হাজার? ৭০,০০০ ফেরেশতারা একবার সেজদা করলে পরে মুফাসসির ইকরামগণ বলেন, দ্বিতীয়বার আর তাদের সেজদার সময় অতি সহজে আসে না। তার মানে এত ফেরেশতা আল্লাহ দুনিয়াতে মানুষের জন্য ডাক দিয়েছেন। আমি সৃষ্টি করেছি, আকাশের মধ্যে রেখেছি, আমার জান্নাতে রাখছি। আবার কতকদেরকে দুনিয়ায় পাঠানোর জন্য সময়ে সময়ে মানুষের কাছে পাঠাই। সুবহানাল্লাহ। তিনি ডাক দিয়া বলেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি তিবাকা, আমি আসমান এবং জমিনটার স্তরবিন্যাস করেছি।
এই ভাগে ভাগ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারে জমিনটারেও তোমাদের জন্য বানাইছি একটা সুন্দর বিছানা। দুনিয়াতে এর চেয়ে আরামদায়ক সুন্দর বিছানা, জুড়ে বলুন তো, কোটি কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত জুড়ে কোন বিছানাটা কি হবে? কি হবে বিছানা? জোরে কোন, আরেকটু জোরে কোন। মাটি। দলিল আছে? জোরে কোন, দলিল আছে? আল্লাহ দলিল দেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, আবার এই মাটির থেকে রাখা হলো, এই মাটিতেই তোমারে রাখা হলো, এই মাটির থেকেই উত্তোলন করা হবে। তারাতান উখরা, বিচার বিভাগের দিনে আমরা কে কি করেছিলাম সবকিছু বুঝিয়ে দিবেন কে? সেই সময় মনে হয় আল্লাহ আমাদের কাছে কোনো দুর্নীতি প্রকাশ করবেন, বুঝেন নাই? দুনিয়ার জমিনে একজন আর একজনের ক্ষতি করে, আখিরাতের জমিনে মনে হয় আল্লাহ তারে সহজ করে লুকায়া মাফ করে দিবেন। কথা কন না কেন? একটা সহজ করে উপমা দিলে আপনারা সহজেই বুঝবেন। গ্রামে গঞ্জে কিছু মানুষ আছে নিজেরটারে 16 আনা মনে করে, কিন্তু অপরেরটা একদম 1 আনাও মনে করে না। আপনাদের কই করিতে না থাকতে পারে, যেমন মনে করেন। আপনারা যারা কৃষি কাজ করেন, কৃষক আছেন, জমিনে পানি, সেচের পানি দেওয়া লাগে, জমিনটার মধ্যে মেশিন দিয়ে পানি দেওয়া লাগে। 2 লিটার তেলের পানি ছাড়লো, জমিনটা ভরপুর হয়ে গেল। সন্ধ্যার সময় সে বাড়িতে চলে আসলো। আর একজন সাধু মানুষ, এক সাধুরে আমরা দেখছি বুজুর্গ, দাড়ি কামায়া তারপরে নবীর সুন্নতের কোরবানি দিছে, এরপরে ফলাইবার চেষ্টা করছে, কিন্তু আল্লাহর গজব নাজিল হইছে, ফলাইতে পারে নাই। ভুল কইলে লাইছিনি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ঘরে যখন চলে আসলো 2 লিটার তেলের পানি দিয়ে, সাধু মানুষ ঘর থেকে গোসল করে, দেখেন বাড়িতে গোসল করেছে, বিকাল বেলায় গোসল করে খুব ভালো করে সরিষার তেল মাখছে শরীরে, মাথার মধ্যে তেল দিল, মাথাটা সুন্দর করে আঁচড়ালো। সাধু না? কথা কনাকে সাধু না? আবার আস্তে আস্তে করে একটা লাঠি নিয়ে রওনা করলো। তার যে জমিনটার মধ্যে 2 লিটার তেলের পানি ছাড়লো, পার্শ্বের জমিনটা হলো তার, সে লাঠিটা নিয়ে আস্তে আস্তে করে লাইলের সাইড দিক দিয়ে ঘুরে। এরকম মানুষ আছে কিনা? ডাইনে দেখে, বামে দেখে, পিছনে দেখে, সামনে দেখে, কাউকে দেখা যায় কিনা, দেখলো কাউরে দেখা যায় না। এমন সময় যে লাঠিটা নিল, ওই লাঠিটা দিয়ে আইলটারে কিছু ছিদ্র করে দিছে। এরকম মানুষ জুড়ে কোন বাংলার জমিনে আছে কিনা? আপনাদের কই করির মধ্যে না থাকতে পারে। যখন সন্ধ্যা হয়ে গেল, সে চলে আসলো। সকাল বেলায় যিনি 2 লিটার তেলের পানি ছেড়েছিলেন, তিনি যখন গেলেন তার জমিন দেখতে, দেখতে যাওয়ার পরে দেখলো তার জমিনের পানি নামার জমিনে চলে গেছে। সাথের জমিনে চলে যাওয়ার কারণে রাগ কম হচ্ছে না বেশি হচ্ছে? দৌড়ে গেল তার বাড়িতে, ওই সাধুর বাড়িতে। দৌড়ে গিয়ে বলতে লাগলো, কিরে তুই আমার জমিনের পানি ছাড়লে কেন? আল্লাহর বান্দা বলে, মাথায় হাত দিয়ে, ভাই সাহেব আপনি এই কি কথাটা বললেন? চিন্তা করছেন নি? কি এলা কি? আরো জোরে, নাম কি? সাধু। ভাই সাহেব আপনি আমার এই কথাটা কইতারলেন কি করে? আপনি বুঝলেন যে আমি যে আপনার এই কেচার পানিটা ছেড়ে দিছি? কোন হান দেয় লাইল কাটা দেখছুন? কোনারে লাইল তো কাটা দেখলাম না। সাধু না? জোরে জোরে কি? সাধু। লাইল কাটা দেখলাম না, আইল তো ঠিকই আছে। কোথায় কেমনে পানিটা গেল? সাধু বুদ্ধি কাটায়া বলে, মনে হয় ভাই সাহেব
কাকড়া গর্ত করে রাখছিল, এই কারণে গেছে গা। এরকম সাধু জুড়ে কণ্ঠ বাংলাদেশে আছে কিনা? আগেই মাপ চাই নিছি, কই করিতে নাই। কথাটা বুঝছেন না? মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, বান্দারে দুনিয়ার জমিনে তুমি যে এই ছোট্ট কাজটা করেছিলে কেউ তোমারে দেখে নাই, কিন্তু আমি আল্লাহ তো দেখছি। কথা কোন আল্লাহ দেখছে কিনা? সেই আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, তারাতান উখরা, যখন তুমি আমার কাছে হিসাবের দিনে আসবে, দুনিয়াতে হিসাব নিকাশের গরমিল করে, কিন্তু আমি আল্লাহর কাছে হিসাব নিকাশের বিন্দু পরিমাণ গরমিল হবে না। সুবহানাল্লাহ বলেন। এই যে জমিনের আইল ছিদ্র করে দিয়ে পানি ছাড়ছিল, কেউ জানলো না, কিন্তু জানছে কে? একটু জোরে এখন জানছেন কে? আল্লাহ। তিনি এইবার ডাক দিয়া বলেন, আমার কাছে কোনো দুর্নীতির বিচার নাই। কথা বুঝছেন তো? ইয়াউমা হুম বারিজুনা লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলেন ওই দিবস, কোন দিবস? কিয়ামতের দিবস, হাসরের মাঠে। লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই, কাহারও কোনো ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না। তিনি বলছেন, নবমণ্ডল ভূমণ্ডলকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, সুতরাং সেই দিন আমি আল্লাহ নিজেই তোমাদের কাছ থেকে জবাব দিব। জবাব নেওয়ার সময় তিনি বলবেন, লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই, আজকে কাহারও কাছ থেকে কোনো ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না। লিমানিল মুলকুল ইয়াউম, তিনি বলবেন রাজা বাদশাহী কার? তখন মনে হয় বাদশাহী হিসেবে দাঁড়াবে মিস্টার বুশ। কথা কন, বুঝাইতাম পারছি না? মানে বুশ কি বাদশাহ হইব নি সেই দিন? এই সময় পৃথিবীর কোনো বাদশাহ থাকবে না। ফকিরের মতন সাধারণ মানুষ যিনি, তার চেয়ে অধিক ভয়ানক অবস্থা তাদের হবে। তার কারণ গ্রামের গরিব মানুষ যতগুলো অন্যায় করছে, তার চেয়ে হাজার হাজার গুণে বেশি জনগণের পয়সা বাদশা রাখাইছে। আমি ভুল কইলাইছি নি? 94, 96 কত টাকা যে বাংলাদেশ থেকে পাচার করছে। হ্যাঁ, কথা বুঝছেন কিনা? ভাঙ্গে আর কইতাম না। মনে মনে চিন্তা করেছিল, হামসে কুই ডাঙ্গরি নিস, আমার চেয়ে বড় কেউ নাই। ক্ষমতা জুড়ে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলছেন, হে জগৎবাসী শোনো, আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিসলাহুম, তিনি বলেন নবমণ্ডল ভূমণ্ডলের মালিক হলাম আমি আল্লাহ, সুতরাং ক্ষমতাও জুড়ে বলেন কার হাতে? এখন বলি, এক মাগে শীত যায় না। কথা কন না কে? মাগ আরো আসেনি? ওই বেটা কথা কও না কে? মাগ আরো আসেনি, এক মাগে কি যায় না? সেটা যদি আগে মাথার ভিতরে ঢুকতো, তাহলে এদেশ থেকে পলায়ন করা লাগতো না। ক্ষমতা কার? দলিল আছে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন বরকতময় রব হলাম আমি আল্লাহ, যার হাতে ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বস্তুর উপরে জুড়ে বলুন তো ক্ষমতা কার? তিনি বলেন, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি এই ক্ষমতাধর আল্লাহ। কেন পাঠালাম রে বান্দা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে হলে পাঠিয়েছি, আর এই হলটার নাম হলো দুনিয়া।
জীবন এবং মরণটা দেওয়ার পিছনে কারণ একটাই, পরীক্ষায় কে উত্তীর্ণ আমলের দিক থেকে সেটা আমি পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়া নামক জায়গায় পাঠাইছি। সুবহানাল্লাহ। আচ্ছা কোনছে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে যদি আল্লাহ দুনিয়ায় না পাঠাতো আমরাই থাকতাম? একটু জোরে কন্যাকে আসতে পারতাম? এবার আপনারা বলুন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দুনিয়াতে আসার আগে যেখানে ছিলেন জায়গাটার নাম কি? জান্নাত। জায়গাটার নাম কি? জান্নাত। প্রশ্ন এখানে, জান্নাতে একটা গাছের নিকটে তিনি গিয়েছিলেন, গেছেন না? এই যে গেলেন, যাওয়ার পরে আল্লাহ বললেন এবার আপনি দুনিয়ায় চলে যান, আর জান্নাতে থাকার কোনো অধিকার নাই। এখন আদম কি ভুল করছেন? কথা কন না কেন? আদম আলাইহিস সালাম কি ভুল করে লাইছে নাকি? নো, কোশ্চিন কালেও। যদিও আমরা অনেক সময় ব্যাখ্যার ভিতরে অনেক কথা বলি। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে রাখার জন্য সৃষ্টিই করেন নাই। প্রশ্ন, আদমকে জান্নাতে রাখার জন্য সৃষ্টি করেন নাই, তাহলে আল্লাহ কেন বললেন গাছের কাছে যাইও না? উদ্দেশ্য হলো যদি সরাসরি সুখের থেকে দুঃখে নামক জায়গায় পাঠায় দেয়, কারণ জান্নাতে তো রোদ নাই, না আছে? কথা কই নাকি আছে? জান্নাতে বৈশাখী রৌদ্র আছে? নাই। দুনিয়ায় আসার পরে এই যে অ্যাডাম স্পেক্ট আপনার কোথায়, জেরুজালেম, ওই জায়গায় আর মক্কাতে এত গরম, এই গরম শরীরে লাগলে পরে আল্লাহরে দোষারোপ করে যদি বলে আল্লাহ তুমি জান্নাতে এত আরামের জায়গা থেকে দুনিয়াতে আমারে পাঠিয়ে দিছো, কাজটা কিন্তু ঠিক করো নাই। এই যে আল্লাহ যেন দোষী সাব্যস্ত না হয়, অজুহাতের কারণ হয়ে না দাঁড়ায়, এই জন্য আল্লাহ একটা গাছ নির্ধারিত করে দিয়েছেন। মনে মনে টার্গেট হইল গাছের কাছে তুমি যাইবা, আর নিজে নিজেই, কথাটা বুঝছেন না, নিজে নিজেই পরে তোমার জন্য ফায়সালা হয়ে যাবে। প্রশ্ন এখানে, আল্লাহ কেন গাছের কাছে নিলেন আর দুনিয়া নামক জায়গাতে আল্লাহ পাঠানোর জন্য আদমকে সৃষ্টি করলেন? তার দলিল আছে। সুবহানাল্লাহ বলছেন না? আল্লাহ ডেকে বলতেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। কারবানি আল্লাহ বলেন সমস্ত ফেরেশতাদেরকে ডেকে, ও আমার ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে আমার আদম খলিফা নিযুক্ত করতে চাই। তার মানে হলো এটা দ্বারা দুনিয়ার প্রতিনিধি যারা করবে, দুনিয়াতে যারা ইসলামের কাজ করবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবে, এটা হলো খলিফার দ্বারা। কথা বুঝছেননি? সমাজে প্রতিষ্ঠিত যারা হবে, আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দি, কোরআন থেকে আমি রাজত্ব কায়েমের সিস্টেম জারি করে দিলাম। আজকে যদি কোনো হুজুর দাঁড়ায়া বলে আমি আগামী নির্বাচনে আমিও এই এমপি নির্বাচন করতাম, তখন বলবে হুজুর আপনি রাজনীতি কোরআনের কোন জায়গায় পাইলেন? কথা কন নাকে? আপনি দেখেন আল্লাহ বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও মালিক, দেখেন আল্লাহ বলতেছেন ও আমার ফেরেশতারা, আমি দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। তোমরা কি বলো? ফেরেশতারা ডাক দিয়া বলল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা।
আল্লাহ তুমি এমন জাতি সৃষ্টি করবে যারা দুনিয়াতে গিয়ে রক্ত ফাসাদ খুন খারাপি করবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, বরংস আমরাই তো তোমার তাসবিহ তাহলিলের মধ্যে লিপ্ত আছি। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। তারা বলছে ক্বালু, ওই মানুষেরা ওই ফেরেশতারা ডাক দিয়ে তখন বলেছিল আয় আল্লাহ তাআলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। দেখেন দুনিয়ার জমিনে আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠাইছেন, আবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। ফেরেশতার মধ্য থেকে নবীদের কাছে বার্তা দেওয়ার জন্য কিছু ফেরেশতাকে পাঠিয়েছেন। ওই সময় আল্লাহ পাক দেখে বলছিলেন আমি যা জানি তোমরা তা জানো না। যখন এই কথা বললেন এরপরে ধারাবাহিকতা সৃষ্টি করে আল্লাহর পক্ষ থেকে পাঠিয়ে দিলেন না আদম আলাইহিস সালামকে। আমার ভাইরা, বলার উদ্দেশ্য হলো আল্লাহ কেন ফেরেশতাদের কাছে যুক্তি চাইলেন, কেন পরামর্শ চাইলেন। দুনিয়ার জমিনের আজকে দৃষ্টান্ত আমরা লক্ষ্য করেছি। আল্লাহর জমিনের মধ্যে দুনিয়াতে সংসদ অধিবেশন যখন শুরু হয় তখন আমরা দেখেছি হা না এর ভোটের বন্দোবস্ত হয় কি হয় না। সংসদের দ্বারা আসলো থেকে এই দ্বারা অব্যাহত রেখেছেন আল্লাহ নিজে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। হান আর বুট সংসদে হয়নি। এই বাজেটের পক্ষে যারা আপনারা হা বলুন তখন হা, এই বাজেটের বিপক্ষে যারা আপনারা না বলুন তখন বলে না, তখন কি বলে হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে অথবা না জয়যুক্ত হয়েছে, এরকম কথা আছে কিনা কোন? আল্লাহ বললেন ও আমার ফেরেশতারা, আমি দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই, তোমাদের মতামত ব্যক্ত করো। সমস্ত ফেরেশতারা ডেকে বলল আল্লাহ এমন জাতি সৃষ্টি করবে যারা দুনিয়াতে গিয়ে খুন খারাপি রক্ত ফাসাদ করবে, এদেরকে কেন তুমি সৃষ্টি করবে? আল্লাহ বলতেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে কি সমস্ত পরামর্শ ছিল ন্যায়ের পক্ষে। আলোচনা উপস্থাপন করছিলেন আল্লাহ মানুষ সৃষ্টি করতে, ফেরেশতারা সবাই কর না আমরা তোমার তাসবিহ তাহলিল করি, এরা দুনিয়াতে গিয়ে এই খুন খারাপি করবে। আল্লাহ বলেন এখানে না জয়যুক্ত নয়, আমি যা ইচ্ছা পোষণ করছি সেটাই বাস্তবায়িত হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইখলাকা মিসলাহু। দয়াময় রাব্বুল আলামিন ডাক দিয়া বলছেন হে জগৎবাসী শোনো, নবমণ্ডল ভূমণ্ডলের মালিক আমি আল্লাহ, সেই কারণে তোমার জন্য আমি জমিনটারে বানাইছি বিছনা, আর আকাশটা বানিয়েছি আমি আল্লাহ ছাদ। সুবহানাল্লাহ বলছেন না? জমিন আমাদের জন্য বিছানা, আকাশটা জোরে বলুন তো কি দলিল আছে? কথা কন না কে? দলিল আছে? আল্লাহ দলিল দেয়। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি তোমাদের জন্য জমিনটারে বানালাম বিছানা, ওয়াস সামাআ বিনাআ, আর আকাশকে বানালাম ছাদ। এরপরে এই কথা বলে আল্লাহ শেষ করে দেন নাই, তিনি বললেন আমি যে ছাদ বানালাম সেই ছাদটার দিকে একবার তাকাও। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক সকাল কিংবা এক বিকাল, এক সকাল কিংবা এক বিকাল কোনো মানুষ যদি আল্লাহর সৃষ্টিকে গবেষণা করতে গিয়ে আকাশের দিকে তাকিয়ে
বান্দা নিজের প্রতি অনুতপ্ত হয়ে আল্লাহর প্রশংসা করতে থাকে। আল্লাহর নবী ঘোষণা দিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য গুনাহগুলোকে মাফ করতে থাকেন। তিনি আকাশকে আমাদের জন্য বানাইছেন ছাদ। এরপরে ডাক দিয়ে বলছেন, বান্দারে আমি যে ছাদটা বানালাম ওই ছাদটার দিকে তুমি তাকাও, একবার নয়, দুইবার নয়, হাজারো বার তাকাও। দুনিয়ার ছাদের মধ্যে ত্রুটি বিচ্যুতি আছে। ইঞ্জিনিয়ার সাহেব বলে দিলেন 6 ইঞ্চি দূরে দূরে রড বান্দার কথা, কিন্তু দেখা গেল মিস্ত্রি সাহেবের মাঝে মধ্যে একটু কাজের দ্রুত গতি হওয়ার জন্য কখনো কখনো দেখা যায় সেই মানুষটা একটু ফাঁকি ঝুঁকিও করে। এরকম মিস্ত্রি জুড়ে বলুন তো বাংলাদেশে আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এমন সময় দেখা গেল যে অবস্থায় তার বাঁধার দরকার ছিল সেই অবস্থায় বাঁধল না। ইঞ্জিনিয়ার সাহেব আসে ভিজিট করতে, চোখে যখন ভুল ধরা পড়ে গেল, এমন সময় ডাক দিয়ে বলল, যেগুলো কাজ করেছে এগুলো আমার পছন্দনীয় না, এগুলো সব খোলো। তখন পকেটের ভিতরে হাত ঢুকাই, বুঝাইতে চাই, স্যার আপনি আমার কাজে আর ডিস্টার্ব করবেন না, প্রয়োজনে কিছু কথা কন নাকে বুঝাইতাম পারছি না, মানে প্রয়োজনে কিছু দিয়ে দি মনে। তিনি বললেন, আমি আল্লাহকে ভয় করি, তুমিও আল্লাহকে ভয় করো। যে মালিকের ড্রয়িং করেছি সে আমাকে অর্থ দিয়েছে, আমাকে টাকা দিয়েছে। এই মুহূর্তে আল্লাহর বান্দার কথা অনুযায়ী সমস্ত যেই রডগুলো বাঁধা ছিল খোলা হলো। এরপরে ডালাই হয়ে যাওয়ার পর, ছাদের ডালাই শেষ করার পরেও কখনো কখনো আমরা লক্ষ্য করেছি কোনো না কোনো দিক দিয়ে পানি লিকেজ করে। দুনিয়ার জমিনের ছাদে যদি এরকম ত্রুটি ধরা পড়ে, আল্লাহ বলেন আমার ছাদটার দিকে তাকাও, আমি যে আকাশটারে তোমার জন্য ছাদ বানালাম ওই ছাদের দিকে তাকাও, তাকিয়ে দেখো আমি আল্লাহ কত বড়, আমি যে কত মহান। এমত অবস্থায় ডাক দিয়ে বলেন, সুম্মারজিইল বাসারু কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাশিআন ওয়া হুয়া হাসীর। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বারংবার তাকাও, লক্ষ কোটি বার তাকাও, দেখো আমার ছাদের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা। তোমার দৃষ্টি তোমার দিকে ফিরে যাবে, আমি আল্লাহর তৈরি ছাদের মধ্যে বিন্দু পরিমাণ ত্রুটি ধরা পড়বে না। সুবহানাল্লাহ। সেই আল্লাহ ডেকে বলেন, বান্দারে আমি কয়, আল্লাহ কয় কোন, আর একটু আস্তে কোন, আল্লাহ কয় দলিল আছে, যারা কোন দলিল আছে, আল্লাহ এক। তিনি বলতেছেন, তুমি যে উপাসনা করো, দাসত্ব করো, গোলামি করো, তিনি হচ্ছেন এক, অদ্বিতীয়, তার সাথে আর কোনো শরীক। কুল হুয়াল্লাহু, আর যারা বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেন আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমি হচ্ছি অমুখাপেক্ষী, পৃথিবীর সব আমার দিকে, আমি আল্লাহ কাহারও দিকে মুখাপেক্ষী নয়। একবার দৃষ্টি দেন, আপনার বাড়ির যাবতীয় যা কিছু পশুগুলো দেখতে পান, সব তার নিজস্ব খাবার নিজেরাই দৌড়ে গিয়ে ধরার সম্ভাবনা আছে, খেতে পারে। কিন্তু ঘরের ভিতরে এমন একটা ছোট্ট প্রাণী আছে, লাইটের যেখানে আলো পড়ে সেখানে বসে আছে, ছোট্ট একটা পোকা, নাম কি? সূরা কোরআনে একটা সূরা আল্লাহ নাজিল করেছেন তার বিষয়ে, তার নাম হলো আনকাবুত। নাম কি? সূরাতুল আনকাবুত, মাকড়সা সংক্রান্ত সূরা। মাকড়সা দেখলো ঘরের ভিতরে টিকটিকি, দৌড়ে গিয়ে তার খাবার ধরে। আল্লাহরে ডেকে বলেন, আল্লাহ সমস্ত প্রাণীরা দৌড়ে গিয়ে খাবার ধরতেছে, কিন্তু আমি তো অসহায়। তোমার নাম শুনেছি রাজ্জাক, তুমি কি আমার জন্য রিজিকের ফয়সালা রেখেছো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, অবশ্যই তোমার জন্য খাবারের বন্দোবস্ত করেছি। তিনি ডেকে বলছেন, পিছন থেকে সুতার বন্দোবস্ত করে দিয়েছি, একটা জাল বুনিয়ে ফেলো,
জাল বোনালেন, লাইটের আলোর থেকে যে পোকাগুলো এসে ধরা পড়ে, আল্লাহ বলেন এই যে তোমার খাবার কাছে এসে ধরা পড়লো, বলো তো এই খাবারটা এখন খেতে পারবে কিনা? বান্দা যেইভাবে খাবার খায় পোকামাকড়গুলো সেইভাবে আর একটা প্রাণীরে খায়। এমন সময় ডাক দিয়ে আল্লাহরে বলে, আয় আল্লাহ তাআলা, তুমি যে মহান, তুমি যে রব, তুমি যে সব কিছুর মালিক, এটা বাস্তবায়িত হয়েছে, এই জন্য শুকরিয়া আদায় জুড়ে বলুন তো করে কার? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে। আমার ভাইরা, একটা মাকড়সাও আল্লাহর দিকে মুখাপেক্ষী, বাঘও আল্লাহর দিকে মুখাপেক্ষী, আমরাও আল্লাহর দিকে মুখাপেক্ষী। তিনি ডাক দিয়া বলেন, আল্লাহুস সামাদ, আমি হলাম অমুখাপেক্ষী, বান্দা সব সময় হুকুম পালন করবে, জোরে বলুন তো কার? এরপরে আল্লাহ ডেকে বলেন, সাত বানায়া শেষ করে দেই নাই। وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। বান্দারে, আকাশ থেকে আমি একটা ঝর্ণা দ্বারা সৃষ্টি করেছি, এখান থেকে আমি আস্তে করে জমিনের মধ্যে বৃষ্টি নামক পানি দেই। কে দেন? একটু জোরে বলেন, কে দেন? আল্লাহ বলেন বৃষ্টি দেই যেন জমিনের উর্বরতা দান করে রিজিকের ফায়সালা করি। আমার আকাশের মুখ যেই দিকে ঘোরানো আছে সেই দিকে আমি বৃষ্টি দেই, একসাথে সব জায়গায় দেই না। সুবহানাল্লাহ বলতেন না? একটা উদাহরণ দিলে সহজ করে বুঝে আসবে। আপনারা কৈকরি মধ্য পশ্চিম পাড়ার থেকে রওনা করেছেন সরাসর বাজারের দিকে। সরাসরের দিকে রওনা করার সময় দেখা গেল বাহির থেকে, ঘর থেকে বের হয়ে গেলেন, একেবারে রাস্তা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, হে জগতের মানুষেরা শোনো, আমি যে আকাশে তোমাদের জন্য শাওয়ার ফিটিং করেছি, মুখ বানাইছি। আরেকটু উদাহরণ দিলে সহজ করে বুঝবেন। উদাহরণটা হলো, মানুষ যখন ঘর বাড়ি বানায়, বর্তমান সময়ে ঘরের ভিতরে টয়লেট বানায়নি, একটু জোরে কন্যা বানায়নি, একটা গোসলখানাও আসেনি, উপরে কি ফিটিং করে? আরো জোরে, ঝর্ণা, শাওয়ার। যদি কল এরকম করে ছাড় দেয়, ছেড়ে দেওয়ার পর উপর থেকে জিরজির করে পানি পড়েনি, আছে কোন সাই? মুখটা বরাবরে যদি আপনি না দাঁড়ায়া মুখটারে অন্যদিকে ঘোরাইয়া দেন, পানি কি আপনার শরীরে পড়বে না অন্যদিকে পড়বে? দুনিয়ার জমিনের শাওয়ারের মুখ ঘোরালে পরে যেইভাবে অন্যদিকে পানি পড়ে, আল্লাহ বলেন এটা তোমরা কোত্থেকে আবিষ্কার করেছো? আমি আল্লাহ নিজে আগে প্রস্তুত করেছি। তিনি বলেন, বান্দারে, ওয়াসসামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আমি ওই আকাশ থেকে জমিনে বৃষ্টি দিয়ে জমিনের উর্বরতা বাড়িয়ে তোমাদের রিজিক বর্ধিত করি। যেই দিকে মুখ ফিরিয়ে দেই সেই দিকেই আমি আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি দুনিয়াতে নাজিল হয়। সুবহানাল্লাহ। এই যে বাড়ি থেকে বের হয়েছেন, সরাসর বাজারে যাবেন, কিছু দূর যাওয়ার পরে এমন বৃষ্টি নামছে, এরকম হয় কি হয় না? একটু জোরে কন্যাকে, হয় কি হয় না? বিবিরে ফোন দিয়ে বললেন, কি গো আব্দুল্লাহর মা, এই বাছুরটাতে বাইরে বান্ধা। এটা আমরা দেশের কথাটি কইতাছি, এবার কই না আমরা, আব্দুল্লাহর মা বাইরে যে বাছুরটা বান্ধা, আইরি বাছুরটা তো ঠান্ডা লেগে দেবো গা, তুমি ঘরে নো ঘরে নো। আব্দুল্লাহর মাইকো, কি কই নাম নেই তা, হ্যাঁ কোকে রে, বৃষ্টি নামছে না? করে কি কোন বৃষ্টি নামছে? রোদের ঠেলায় বাসি না, আপনি কোন বৃষ্টি নামছে? মাত্র 2 কিলোমিটারের ব্যবধানে এক কানো বৃষ্টি হয়, আর একদিকে বৃষ্টির ফোঁটাও নাই, এরকম আছে না? একটু জোরে কন্যাকে, আছে কিনা? একদিকে বৃষ্টি আর একদিকে একদম ফোঁটাও নাই। তার কারণ হলো, যেই দিকের পানি মানে জমিন পিপাসাগ্রস্ত, আল্লাহ সেই দিকে পানি দিয়ে জমিনটারে পিপাসা নিবারণ করে দেয়। তিনি আমাদেরকে, আরো জোরে বলেন, তিনি আমাদেরকে
তিনি বলতেছেন আমি হলাম রহমান, আমি হলাম রাহিম, আমি হলাম রাজ্জাক, আমি হলাম গফফার। জোরে কন্যা সুবহানাল্লাহ। রহমান রাহিম যে তার দলিল আছে।